হ্যালো এভরিওয়ান, আমি পূজা। হাওড়ার ডোমজুড়ে আমার ছোট্ট একটা হোম বেকারি আছে। তো আজকে অনেক দিন পর একটা কেকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। খুব একটা ইন্টারেস্টিং থিমের মধ্যে ছিল এই কেকটা। এই প্রথমবার আমি এই ধরনের কোনো থিম কেক বানালাম। তো ক্লায়েন্ট আমাকে কোনো ফ্লেভার বলে দেয়নি, শুধু একটা ডিজাইন বলে দিয়েছিল, বাকিটা আমাকে আমার মতন করতে বলেছিল। তো যেহেতু গরমকাল পড়েই গেল, ম্যাঙ্গোর সিজন চালু হয়ে গেছে, তো তাই জন্য এই কেকটাকে আমি ম্যাঙ্গো ফ্লেভারের মধ্যে করেছিলাম। তো ক্লায়েন্ট আমাকে একটা ডিজাইন দিয়েছিল, মেনলি কেকটাকে আমাকে করতে বলেছিল অরেঞ্জ কালারের মধ্যে। তো যেহেতু আউটসাইডটা অরেঞ্জ কালার হবে, তো ইনসাইডের যে বেসটা ছিল ওটাও আমি সামান্য অরেঞ্জ কালার করেছি। ক্রিমটাকে আমি হোয়াইটই রেখেছি, সবটা অরেঞ্জ হলে একদম খুব কালারফুল হয়ে যাবে, তাই ক্রিমটা হোয়াইট রেখেছি আর বেসটা আমি লাইট অরেঞ্জ কালার অ্যাড করে ম্যাঙ্গো ফ্লেভারের মধ্যে করেছি। আর কেকটার ইনসাইডে আমি ম্যাঙ্গো ক্রাশ আর কিছু হোয়াইট চকো চিপস অ্যাড করেছি। তো এটা একটা আর্জেন্ট অর্ডারের কেক ছিল, তো তাই কেকটার আমি ক্রাম কোটিং করে কিছুক্ষণের জন্য রেস্ট করতে দেওয়ার টাইম পেয়েছিলাম। তো এবার এটার আমি ফাইনাল ফিনিশিং করছি। তো দেখে বুঝতে পারছো তোমরা কেকটা কী থিমের মধ্যে ছিল। তো কেকটার যে আউটসাইডটা ছিল আমাকে বলা হয়েছিল পুরো অরেঞ্জ কালারের মধ্যে করতে, তাই আমি এটা অরেঞ্জ কালার দিয়ে ফিনিশিং করছি। আর আমাকে কেকটার ওপর একটাই থিম করতে দেওয়া ছিল, সেটা হচ্ছে বিজেপি থিমের মধ্যে। তো যেহেতু ওয়েস্ট বেঙ্গলে এখন বিজেপির ঝড় চলছে, তাই কেকটাও আমি বিজেপি থিমের মধ্যেই বানিয়েছিলাম। তো খুবই সিম্পল ছিল, এই একটাই ডিমান্ড ছিল আমার ক্লায়েন্টের, যে কেকটা অরেঞ্জ কালারের হবে আর ওপরে জাস্ট একটা পদ্ম ফুল ড্র করতে হবে। তো আমি টুথপিক দিয়ে একটা আউটলাইন করে নিয়েছি, এবার চকলেট গানাশ দিয়ে আমি একটা আউটলাইন করে নিলাম। তো কেকটা খুব তাড়াহুড়োর মধ্যে যেহেতু আমাকে কমপ্লিট করতে দেওয়া ছিল, তাই আমি চিন্তা করছিলাম এটা কীভাবে ডিজাইন করলে তাড়াহুড়োর মধ্যে আমি কেকটা কমপ্লিটও করতে পারবো ফিনিশিংয়ের ঝামেলা ছাড়া। যেহেতু এটা একটা খুব সূক্ষ্ম ডিজাইন, তো কোনো রকম ক্রিম দিয়ে ডিজাইন করতে গেলে অনেকটা টাইম লাগতো ফিনিশিং দিতে। তাই আমি কি করেছি, দুটো কালারের ক্রিম বানিয়েছি, অরেঞ্জ আর ডিপ গ্রিন কালার। তো একটু ডিপ অরেঞ্জ রেখেছি, যেরকম বিজেপির যে লোগো তার কালারটা হয়। তো এবার দুটো পাইপিং ব্যাগকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে আমি জাস্ট ডট ডট করে আউটলাইনটাকে ফিল করে দিচ্ছি ভেতরটা। এতে করে কেকটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করা যাবে। তো যেহেতু আমাকে কোনো ডিজাইন দেওয়া ছিল না, তাই এটা জাস্ট নিচে আমি একটা বর্ডার করে নিয়েছি। যেহেতু নিচের বেসটা বড্ডই ফাঁকা লাগছিল, তাই জাস্ট একটা বর্ডার করে কেকটা কমপ্লিট করেছিলাম। তো করে আমি দেখলাম যে একটু বেশি ওপরটা ফাঁকা ফাঁকা লাগছিল, তো তাই জন্য আমি ওপরে আরও কিছুটা ফ্লাওয়ার মতন করে দিয়েছিলাম একটা বর্ডার। তো ওয়েটটাও আমি করে দেখিয়ে দিলাম, 500 গ্রামের বেশি ছিল কেকটার ওয়েট। তো এটা ছিল কেকটার ফাইনাল লুক। যে ক্লায়েন্ট আমাকে অর্ডার করেছিল তাদের ভীষণ ভালো লেগেছিল। তো তোমরাও দেখে জানিও কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।